মক্কা থেকে কাফেররা এমন অত্যাচার করেছে, নবী হিজরত করতে বাধ্য হয়েছে। হিজরতের বরাবর ৮ বছর পরে অষ্টম হিজরি রমজান, 20 রমজান, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ 13 বলেছেন, কেউ 14 বলেছেন, 17 বলেছেন, 20 বলেছেন। মুহাম্মদ ইবনে ইসহাক উনি ওনার মাশায়েখে আযম থেকে যে ফতে মক্কার দিন, এটাকে 20 রমজান বলেছেন। নবীজি ৮ বছর পরে আবার সেই মক্কা বিজয়ের জন্য মক্কায় ঢুকেছেন। শুরুয়াত কি? শুরুয়াতটা হয়েছে যে নবীজি যখন নবুয়তের এলান করার পূর্বে কাফের মুশরিকরা নবীজিকে যা সম্মান দেওয়া দিয়েছেন, সাদিক বলেছেন, আমিন বলেছেন, নবীজির প্রশংসা করেছেন। যে মুহূর্তে নবুয়তের এলান করলেন, এক আল্লাহর দিকে ডাকলেন, তখন ওই কাফের মুশরিকরাই নিজেদের ক্ষমতা হারানোর লোভে ভয়ে সেই নবীজির বিরুদ্ধাচরণ শুরু করেছে। এখানে শুধু বিরুদ্ধাচরণ না, এমন অত্যাচার করেছেন, অত্যাচারের সীমা যখন পার হয়ে গেছে, আল্লাহ বলেন আমার হাবিব আপনি হিজরত করেন। তখন নবীজি অর্থাৎ আপনার যারা সঙ্গী সাথী আছে তাদেরকে নিয়ে আপনি মদিনায় হিজরত করেন। তো নবীজি মদিনায় হিজরত করেছেন কেন? বলে ওখানে গিয়ে আপনি স্বাধীনভাবে আপনার আল্লাহকে ডাকতে পারবেন, দ্বীনের কার্যাদি পালন করতে পারবেন। তো নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় হিজরত করেছেন, কিন্তু সেখানেও কাফের মুশরিকরা থেমে থাকে না, সেখানেও বিভিন্ন ধরনের মুসলমানদের উপর ষড়যন্ত্র অত্যাচার করেছে। তো এটা তো গেল একটা বিষয়। আপনার হিজরতের 6ষ্ঠ বছর, 6 নম্বর বছরে সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, অনেকদিন তো খানায়ে কাবা দেখি না, অনেকদিন খানায়ে কাবা জিয়ারত হয় না, আমরা খানায়ে কাবা জিয়ারত করব, খানায়ে কাবাটা আমাদের জিয়ারত করতে হবে। তখন আমার নবীজি 1400 সাহাবী নিয়ে এই মক্কার দিকে রওনা হলেন 6ষ্ঠ হিজরিতে। এখন হুদায়বিয়া নামক স্থান অবস্থান করছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন ওনাদের মুসলমানদের যে বিষয়, কেন ওনারা যাচ্ছেন এটা জানার জন্য। তো কাফেররা বাধা দিলেন যে না, আপনাদেরকে কোনোভাবেই মক্কাতে আসতে দেওয়া যাবে না, উমরা করতে দেওয়া যাবে না। তো বিভিন্ন কিছু লম্বা ঘটনা। এই ফাতহে মক্কা যদি আমি পয়েন্ট পয়েন্ট আলোচনা করি, আমি যেটা হিসাব করলাম এক মাসের বেশি লাগবে। সেজন্য আমি এটা সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি, কারণ প্রত্যেক পয়েন্টে পয়েন্ট অনেক আলোচনা সিরাতুর রাসূলের যে অধ্যায়ের মধ্যে এগুলো আছে। তো এখন করতে দেন নাই। এই হুদায়বিয়ার মধ্যে 10 বছর একটা চুক্তি হয়েছে। এই 10 বছরের যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তির মধ্যে তাদের সাথে যে বিষয়গুলা ছিল তার মধ্যে একটা হচ্ছে 10 বছর মুসলমান এবং কুরাইশদের মধ্যে কোনো যুদ্ধ হতে পারবে না। অর্থাৎ এই ফাতহে মক্কাটা শুরু হচ্ছে কিভাবে, এটার আপনার কারণ 10 বছর কোনো যুদ্ধ হবে না, এবং যে গোত্রগুলো আছে এই গোত্রগুলা চাইলে মুসলমানদের সাহায্য নিতে পারে, চাইলে কাফেরদের অর্থাৎ কুরাইশদের সাহায্য নিতে পারে। অর্থাৎ কেউ চাইলে মুসলমানদের দিকে যেতে পারে, কেউ চাইলে কুরাইশদের দিকে যেতে পারে। তো যখন এই চুক্তি হয়ে গেছে, এখন এখানে দুইটা গোত্র ছিল, একটা হচ্ছে বনু বকর আর একটা হচ্ছে কবিলায়ে খুজা। কবিলায়ে খুজা মুসলমানদের দিকে এসেছে, বনু বকর গেল কুরাইশদের দিকে। এবং এই দুই গোত্রের মধ্যে লম্বা একটা সময় যুদ্ধ চলছিল, লম্বা সময় যুদ্ধ। এখন এই যুদ্ধের রেশ ধরে বনু বকর তাদের একটা শাখা ছিল যেটার নাম হচ্ছে বনু নুফাসা, তাকে লাগিয়ে দিয়েছে। এই বনু নুফাসা কবিলায়ে আপনার খোজাআর উপর আবার হামলা শুরু করে দিয়েছে, তাদেরকে মারছে, তাদের উপর অত্যাচার